চিকেন রসগোল্লা বানিয়ে ফেললাম। কখনো কেউ খেয়েছেন? না খেলে কিন্তু অবশ্যই খাবেন, মানে ট্রাই অবশ্যই করবেন। যেখানে পাবে সেখানেই, কিন্তু কথা হচ্ছে আপনি পাবেনটা কোথায়? কোথাও পাবেন না ভাই, গ্যারান্টি দিয়ে বলছি, কোথাও পাবেন না। নিজে বানালে যদি পেতে পারেন, কিন্তু এই অখাদ্যতে কেউ বানাবে না। যাই হোক, আমি বানাচ্ছিলাম চিজ দিয়ে আর চিকেন স্টাফিং দিয়ে, যেটা কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু আমি ভাবলাম যে একটু ঘরে ট্রাই করি, কারণ এটা অনেক সহজ বানাতে। তাই আমার কাছে কিছু চিকেন ছিল, আর সেটা দিয়ে আমি ময়দা দিয়ে ভাবছিলাম কি বানানো যায়। তখন আমি বারোটা বানানোর চেষ্টা করলাম। আমি অত নস্কি করতে পারি না ভাই, যেভাবে পারি গোল 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 এটাই বানাচ্ছিলাম। এমনি আমি কোনোদিন পিঠা মিঠা বানাইনি, আমি জানি না। তারপরে আবার বেকিংয়ের বিষয়ে একটু কেক টেক পারতাম, এখন সেটাও পারি না। যাই হোক, একটু বাও বানানোর চেষ্টা করছিলাম, ইস্ট ভিজাতে গেলাম, দেখলাম নষ্ট। যাই হোক, আবার বাজার থেকে নতুন করে ইস্ট নিয়ে এসে তারপর শুরু করলাম। তো এই যে এইভাবে দিচ্ছিলাম, দেখতে না সুন্দর রসগোল্লার মতোই হচ্ছিল। তারপর উপর দিয়ে একটু তেল টেল দিয়ে আমি তো বসিয়ে দিয়েছি। আমি জানি যেটা হবে না, মানে আপনারা যেটা ভাবছেন আর কি, সেটাই হবেই না। কিছুক্ষণ পর দিগন্ত এসে বলল ওটা সব চুপসে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি ছুটে গিয়ে দেখি এগুলো ফুলে ফুলে পুরো রসগোল্লা হয়ে গেছে। যাই হোক, শুকনো রসগোল্লা ভাবলাম যে চিনিতে না ভিজিয়ে খেয়ে ফেলি। তারপরে তো নামিয়ে ফেললাম, নামিয়ে ফেলেই প্লেটে নিয়েই যা হয় আর কি তাই হলো, খেয়ে ফেললাম, এই আর কি। তো খেতে গিয়ে ভাবলাম যে যদি নষ্ট হয়, যদি টেস্ট খারাপ হয়, ভাই তাহলে তো মান সম্মান সব শেষ। যাক, মান সম্মান থাকলে তো শেষ হবে। হেজিং বেজিং চিচিং ছা রান্না করা হয়, এরপর জিজ্ঞেস করা হয় কেমন হয়েছে। আর ওই চিচিং ছা যদি খারাপ হয়, কেউ যদি রিভিউ খারাপ দেয়, তখন আবার উল্টো মন খারাপ হয়। যাই হোক, একজন তো আছেই আমার, যার কাছে নির্দ্বিধায় জিজ্ঞেস করা যায় কেমন হয়েছে। কেমন হয়েছে? না পারফেক্ট, ওইটা থেকে টেস্ট। যাক, সত্যি ভাই এত পারফেক্ট হয়েছিল আমি ভাবতেও পারিনি, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। বানটা এত ভালো হয়েছিল, তেল ছাড়া বান যে এত ভালো হবে আমি কোনোদিন আশাই করিনি। সাকসেস কিন্তু হয়েই গেছি।